হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ স্যার, শুভ অপরাহ্ন। ইসলামী ব্যাংক হেড অফিস থেকে একটি জুবাইর ইসলাম বলতেছিলাম। জি, ঢাকা মসজিদ কমার্শিয়াল এরিয়া ইসলামী ব্যাংক হেড অফিস থেকে আপনাকে ফোনটি করা হয়েছে। স্যার, আপনি আপনার সম্মানিত এই অ্যাকাউন্টের মেইন হোল্ডার এমডি উদ্দিন স্যার বলতেছেন? জি, হ্যাঁ, ধন্যবাদ স্যার। স্যার, আমাদের ইসলামী ব্যাংক হেড অফিস থেকে আপনাকে একটা মেসেজ করা হয়েছিল। এসএমএস এ আপনার গ্রাহক সিরিয়াল নাম্বার ছিল জি, যে আপনি আমাদের কত লক্ষ কত হাজার কততম সঠিক গ্রাহক। আপনি জি। কি এসএমএসটি ফলো করেছিলেন স্যার? দেখি নাই, বলেন। আপনি মেসেজটি দেখতে পাননি তাই না স্যার? না। স্যার, আমরা আন্তরিকভাবে দুঃখিত। স্যার, আচ্ছা। মেসেজটি কেন করা হয়েছিল স্যার? জি, বর্তমানে নেটওয়ার্কের পরিপ্রেক্ষিতে আপনার অ্যাকাউন্টের তথ্য হালনাগাদ জি। ভেরিফাই করার জন্য আপনাকে একটা সিরিয়াল নাম্বার সাবমিট করা হয়েছিল আচ্ছা। এবং সিরিয়ালটি নিয়ে আগামী 7 কর্মদিবসের মধ্যে জি, আপনার নিকটস্থ ব্যাংক শাখাতে গিয়ে যোগাযোগ করার জন্য। আচ্ছা। স্যার, আপনি যেহেতু আপনার গুরুত্বপূর্ণ গ্রাহক সিরিয়াল নাম্বারটি লক্ষ্য করেননি, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমি আমার উপরস্থ টিম ম্যানেজারকে জি, আপনার নাম্বারটা পুনরায় সাবমিট করে দিব। আচ্ছা। আপনি অবশ্যই লক্ষ্য রাখবেন যে ইসলামী ব্যাংক আইডিবিএস থেকে আপনাকে একটা মেসেজ করা হবে জি, এবং এসএমএস এ আপনার ইউজ আইডি জি, যে আপনি আমাদের কত লক্ষ কত হাজার কততম সঠিক গ্রাহক জি, এই সিরিয়াল নাম্বারটি দেওয়া থাকবে, সেটা আমাদের কনফার্ম করবেন। আমরা এখান থেকে এন্ট্রি করে দিব। জি, এটা স্যার বাংলাদেশের ব্যাংক নির্দেশনা মোতাবেক যারা স্যার আমাদের সঠিক গ্রাহক তাদেরকে সিরিয়ালের আওতাভুক্ত করা হচ্ছে। আচ্ছা। স্যার, আপনি অবশ্যই অবগত আছেন যে ইসলামী ব্যাংকের যে মেইন প্রধান এসলম গ্রুপ জি, এটা অনেক অবৈধ টাকা বিদেশে পাচার করেছে এবং অবৈধ লেনদেন করেছে। জি, সেই কারণে যারা স্যার আমাদের সঠিক গ্রাহক তাদেরকে সিরিয়ালের আওতাভুক্ত করা হচ্ছে বাংলাদেশের ব্যাংক নির্দেশনা মোতাবেক। জি, স্যার, আপনি অবশ্যই অবগত আছেন আপনি যখন গত 1 মাস ইসলামী ব্যাংকে টাকা তুলতে যাচ্ছেন, জি। অবশ্যই আপনার টাকার লিমিটটা তো কমাই দিয়েছে তাই না স্যার? আমার তো টাকাই নেই, লিমিট কমাইবো কিভাবে? স্যার, এই তো টাকা তার না থাকার কথা হচ্ছে না। এক্ষেত্রে স্যার যারা আমাদের সঠিক গ্রাহক তারা আমাদের সিরিয়ালের আওতাভুক্ত করা হচ্ছে বাংলাদেশের ব্যাংক নির্দেশনা মোতাবেক। হ্যাঁ, এটা যাবো, যার বেশি টাকার দরকার, যার আমার ওই লিমিট পরিমাণ টাকাও নাই, আমার লিমিট খরচ করারও প্রয়োজন বোধ হয়নি। জি, জি, বুঝতে পারছি। সেক্ষেত্রে স্যার কোনো প্রবলেম নেই। না, আমাদের তথ্য ছিল, আমি আপনাকে বলছি সেটা। জি, সেক্ষেত্রে স্যার মানে এখান থেকে আমরা ট্রানজেকশন আইডিটা অ্যাক্টিভেট করে তাদের সিরিয়াল নাম্বারটি সাবমিট করে দিচ্ছি। জি, সেক্ষেত্রে স্যার আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলতেছি, আপনাকে মিলিয়ে নেবেন জি, 2050368010033313 জি, ওকে স্যার? জি, এক্ষেত্রে স্যার আমি আমার পরিচিত টিম ম্যানেজারকে আপনার নাম্বারটা পুনরায় সাবমিট করে দিচ্ছি। আপনি জি, অবশ্যই দেখুন যে ইসলামী ব্যাংক আইডিবিএল থেকে আপনাকে একটা মেসেজ করা হচ্ছে। আপনি মেসেজটি ওপেন করবেন এবং মেসেজে আপনার ইউজ সিরিয়াল নাম্বারটি দেওয়া থাকবে, জি। সেটা আমাদের কনফার্ম করবেন। আমরা এখান থেকে এন্ট্রি করে দিব। কখন আসবে? স্যার আমি কথা স্যার এখনই আসবে, এখনই যাবে। জি, সেক্ষেত্রে স্যার আমি কথা বলা অবস্থায় আপনি যদি কিছু করে মেসেজটি করা হয়, মানে আচ্ছা। আমি লাইনে থাকা অবস্থায় জি, আপনি কি সেটা ওপেন করে দিতে পারবেন নাকি সমস্যা হবে স্যার? দেখতে পারবো। হ্যাঁ, মানে লাইনে থাকা অবস্থায় দেখতে পাবেন স্যার? হ্যাঁ, 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 জি, জি। তাহলে স্যার অবশ্যই লক্ষ্য রাখবেন যে ইসলামী ব্যাংক আইডিবিএল থেকে মেসেজটি করা হবে এবং এসএমএস এ আপনার সিরিয়াল নাম্বারটি দেওয়া থাকবে। জি, সেটা আমাদের ইউজ সিরিয়াল নাম্বার, সেটা আমাদের কনফার্ম করবেন। জি, আমরা এখান থেকে এন্ট্রি করে দেবো, ঠিক আছে স্যার? জি, অবশ্যই দেখবেন যে ইসলামী ব্যাংক আইডিবিএল থেকে মেসেজটি করা হবে স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার, একটু লাইনে থাকবেন, আমি স্যার আপনার কাছ থেকে বলতেছি। অবশ্যই দেখবেন যে ইসলামী ব্যাংক আইডিবিএল থেকে মেসেজটি করা হবে, ঠিক আছে স্যার? জি, হ্যাঁ, অবশ্যই দেখুন স্যার, এখন একটা মেসেজ দিয়েছি, একটু লাইনে থাকবেন। জি, অবশ্যই লক্ষ্য রাখবেন যে ইসলামী ব্যাংক আইডিবিএল থেকে। হ্যাঁ স্যার, একটু লাইনে থাকবেন, আমি স্যার আপনার কাছ থেকে বলতেছি। হ্যাঁ স্যার, অবশ্যই দেখুন এখন একটা মেসেজ দিয়েছে নতুন করে ইসলামী ব্যাংক আইডিবিএল থেকে। আপনি মেসেজটি ওপেন করবেন এবং আমাকে সিরিয়াল নাম্বারটা কনফার্ম করবেন। সিরিয়াল নাম্বার। হ্যাঁ, জি স্যার, বলে দেন, আমি শুনতে পারবো। জি। হ্যাঁ, জি স্যার, বলুন, আমি শুনতে পারবো। কি বলবো? আপনার সিরিয়াল নাম্বার দিয়েছে, আপনার মেসেজ পাননি ইসলামী ব্যাংক আইডিবিএল? হ্যাঁ, মেসেজ তো আসছে। জি, জি, ওখানে আপনি মেসেজটি ওপেন করবেন এবং দেখবেন ইউজ সিরিয়াল নাম্বারটি দেওয়া আছে 6 গ্রাহক সিরিয়াল নাম্বার। তো সেটা তো আপনারাই তো ওখানেই দেখতে পাচ্ছেন, আমি দেবো কেন? না, না, আপনারা যদি নিজেতেই কনফার্ম না করেন আমরা তো রিচ করতে পারবো না তাই না স্যার? বুঝছি। অবশ্যই দেখুন যে ইসলামী ব্যাংক আইডিবিএল থেকে দিয়েছে। হ্যাঁ, আসছে বুঝলাম, হ্যাঁ, কিন্তু সেটা তো আমি এটা তো আমার মোবাইলে একটা
কোড আসতেছে কি বা সিরিয়াল নাম্বার আসছে, সেটা তো আর আমি আপনাকে দিতে পারি না, এটা তো আপনি ওখান থেকে নিতে পারেন আপনার যদি সঠিক লোক স্যার, হন। আপনার এখান থেকে অ্যাকাউন্ট না, এখান থেকে আপনার অ্যাকাউন্ট লিস্ট দেখা যাচ্ছে, ওকে স্যার? হুম। আমি আপনাকে বলি, স্যার অবশ্যই মিলে নিবেন, ঠিক আছে স্যার? জি। হ্যাঁ স্যার, স্যার লাইন থাকেন, এখান থেকে দেখা যাচ্ছে আপনার 20506680 100 কি দেখা যাচ্ছে এটা? সিরিয়াল নাম্বার? 13 এটা আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার, আর একটা অ্যাকাউন্ট নাম্বার আমরা বলতেছি, একটু লাইনে থাকবেন, ঠিক আছে স্যার? মানে এখান থেকে তো আপনার দুটো অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে। হুম। হ্যাঁ স্যার, আরেকটা মিলিয়ে নেবেন, 205036801000103412। হুম। স্যার আপনার যদি গ্রাহক সিরিয়াল নাম্বার এন্ট্রি না করেন, আমরা তো নিজে থেকে স্যার এন্ট্রি করতে পারবো না, তাই না? ওখানে স্যার অবশ্যই স্যার আপনার সিরিয়াল নাম্বারটি দেওয়া আছে। সিরিয়াল নাম্বার থাক ভাই, আমার ব্যাংক অ্যাকাউন্ট থাকলে যে ব্যাংকে লেনদেন টাকা থাকবে এমন তো কোনো কথা না, ঠিক আছে? না না, টাকার কথা তো বলা হচ্ছে না, আপনার সিরিয়াল নাম্বারটি আমরা মেনটেন করতেছি, আপনাকে একবার একটু বলছি টাকার কথা। আচ্ছা। হ্যাঁ, সেক্ষেত্রে স্যার আপনার ইউজ সিরিয়াল নাম্বারটি গিয়েছে, সেটা আমাদের কনফার্ম করবেন যে অবশ্যই দেখুন ইসলামী ব্যাংক আইডিবিএল থেকে মেসেজটি গিয়েছে। বুঝছি, সেটা আমি আপনাকে কনফার্ম করবো কেন আমি বলতেছি, সেটা তো আমি এখানকার যে ব্যাংক আছে আমাদের, সেই ব্যাংক থেকে আমাকে ফোন করে আমি তাকে বলবো। হ্যাঁ, সেক্ষেত্রে স্যার আপনার এখান থেকে সকল তথ্য কিন্তু আমরা দিয়েছি। সেক্ষেত্রে স্যার বাংলাদেশের ব্যাংক নির্দেশনা মোতাবেক কাজটি করা হচ্ছে। সেক্ষেত্রে স্যার যদি স্যার আপনি তথ্যটি পুনরায় কনফার্ম না করেন, হুম হুম। আপনাকে তো মেসেজ করা হয়েছিল, আপনি তো সেটা কনফার্ম করেননি। না, কনফার্ম না করলে কি হবে? স্যার কনফার্ম না করলে আপনার অ্যাকাউন্টে এখান থেকে হোল্ড হয়ে যাবে। আগামী 3 মাস পরে আমাদের মেইন ব্যাংকে এসে যোগাযোগ করবেন, ঢাকা মতিঝিল কমার্শিয়াল এরিয়া, ইসলামী ব্যাংক হেড অফিস স্যার। আচ্ছা ঠিক আছে, 3 মাস পরে যোগাযোগ করবো। ও আচ্ছা ঠিক আছে স্যার, অ্যাকাউন্ট নাম্বারটি বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে স্যার আপনার কোনো প্রবলেম নাই তো? না না না, আমার অ্যাকাউন্ট নাম্বার নিয়ে এত মাথা ব্যথা দরকার নেই। ঠিক আছে, ধন্যবাদ। জি।